আসসালামু আলাইকুম। জন্মের পর থেকেই একটা জিনিস শুনতেছি আমাদের দেশের মানুষের মুখে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মুখে, ৭১ ভুলে যাওয়া যাবে না, মুছে ফেলা যাবে না। সেটা কি আদৌ সম্ভব? যেখানে বাংলাদেশের মানে জন্ম মৃত্যু স্মৃতি, সেখানে ৭১ না হইলে বাংলাদেশ জন্ম হইতো না। হ্যাঁ, আপনি ৭১টা কি কখনো মুছা ফেলতে পারবেন ইতিহাসের খাতা থেকে? কখনোই সম্ভব না। তো ৭১ সাল বেচা খাওয়াটা বন্ধ করেন। কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়া যতদিন থাকবো ৭১ ততদিন থাকবে। এবার আসেন ৭১ বেচা খাওয়ার প্রসঙ্গ। ধরেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যারা আছে সবাই ৭১-এর চেতনা উজ্জীবিত, ৭১-এর এইটা ৭১-এর সেটা নিয়েই আপনারা চিন্তা ভাবনা করেন। ভাই, আমরা এখন ২০২৪-এ আছি। প্রত্যেকটা দেশ আপগ্রেডের চিন্তা করে, যারা ২৪-এ থেকে ৪০-এর চিন্তা করে যে আমাদের দেশটা ৪০-এ কেমন হবে, ৫০-এ কেমন হবে। আমরা এখনও ২৪-এ থেকে ৭১-এ কে কী করছে, কে হানাদার, কে রাজাকার, কে কী, এগুলোতে পড়ে রয়েছে। যদি আমার কথা ভুল হয় প্রমাণ করে দিন। আপনাদের জন্য বা যারা এই চিন্তাধারার মানুষ, আমরা তাই পিছিয়ে পড়ে রয়েছি। আমাদের পরে স্বাধীনতা অর্জন করছে মালয়েশিয়া। বাংলাদেশ থেকে মালয়েশিয়া এখন কাজ করতে যায়। ৭১ আছে, ৭১-কে কেউ মুছা ফেলতে পারবে না, কেউ ছুঁড়া ফেলতে পারবে না। কিয়ামত যতদিন আছে, যতদিন বাংলাদেশ আছে, কিয়ামতের আগ পর্যন্ত ৭১ ততদিন থাকবে। কিন্তু ওই ৭১-এ সে কী করছে আজকে ধরেন সাপোজ তার একজন রাজাকারের ছেলে, সে আজকে বিশাল সায়েন্টিস্ট। আপনি তাকে বাংলাদেশে রাখবেন না, তার বাবা ৭১-এ রাজাকারের কাজ করছে। এখন সে ইউরোপে, আমেরিকাতে ভালো একটা প্রতিষ্ঠানে সে জব করতেছে, তে ভালো একটা স্যালারি পাইতেছে। লসটা কার হইল? ওনার বাবা দোষ করছে। উনি কি দোষ করছে? উনি তো ওনার মেধা দিয়ে এখন বাহির দেশে সেবা দিচ্ছে, তিনি প্রফিট নিতেছে। আমি বলতেছি না যে যে যারা দুষ্কৃতিকারী তাদের ক্ষমা করে দেন, না, যে দোষ করছে বা যারা করছে তাদের তো আজকে ৫০ বছর, এখনও কি মনে হয় শাস্তি বাকি আছে? মনে হয় না। আর আপনি আপনার বর্তমানে এই ৭১-এর চিন্তাতে আপনি যখন পড়ে রয়েছেন, আপনি ৭১-এর সমাধান খুঁজতে খুঁজতে ২৪-এ থেকে ৪০-এ কী করতে হবে সেই চিন্তা আপনার মাথায় আসে না, আমাদের দেশের রাজনৈতিক দলের মাথায় আসে না। চিরন্তন সত্য। আমি একজন ক্ষুদ্র সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি, ৭১ সবার। আওয়ামী লীগ যেখানে যুদ্ধ করছে, বাংলাদেশের কৃষক, রাখাল সবাই যুদ্ধ করছে। স্বাধীনতা ৭১ কোনো একটা নির্দিষ্ট দলের বা নির্দিষ্ট জাতির না, ৭১ সারা বাংলাদেশের। অতীত থাকবে ৭১ বাংলাদেশের জন্মের একটা সূচনা সংলগ্ন, এটা কখনো ভোলা যাবে না, কেউ ভুলতে পারবে না, কেউ মুছে ফেলতে পারবে না। কিন্তু এখন আমাদের ভবিষ্যৎ দেখতে হবে। বাইরের 10টা দেশ কীভাবে প্রযুক্তিতে আগে যেতেছে, তাদের সাথে আমাদের তাল মিলাইতে হবে। কাউকে কিছু বললেই ভাই ৭১, আরে ভাই ৭১ তো আছেই। কেউ কি বলছে ৭১ নাই? ২৪ থেকে ৪০-এর চিন্তা করেন, এখন ৫০-এর চিন্তা করেন, দেশকে আপডেট করেন। সালাম আলাইকুম।